হেই বিউটিস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও, ফেসিয়াল অ্যাট হোম। বাড়িতে তোমরা কিভাবে ফেসিয়াল করবে, কোনো রকমের বিউটি পার্লারে যাওয়া ছাড়াই, সেই টাকাটা বাঁচিয়ে রেখে কিভাবে তোমরা নিজে থেকে ফেসিয়াল স্টেপগুলো কমপ্লিট করবে, সেগুলোই তোমাদের সামনে আজকে আমি তুলে ধরবো। আর আজকে আমি এখানে ইউজ করব সাচলোকা গোল্ড ফেসিয়াল কিট। এটা হচ্ছে মোদি কেয়ারে। তো এর মধ্যে আছে 6টা স্টেপ। ফার্স্ট হচ্ছে ক্লিনজার, সেকেন্ড স্ক্রাব, তারপরে গোল্ড ক্রিম, তারপরে জেল, তারপরে মাস্ক, তারপরে হচ্ছে সিরাম। এই 6টা স্টেপ আমি কমপ্লিট করব। তো তোমরা পরপর ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না, তাহলে তোমাদেরই অসুবিধা হবে। তো চলো ভিডিও শুরু করা যাক। সো গাইস, ফার্স্টেই আমি ফেসটাকে ক্লিন করে নেব। তো আমি এখানে নিয়ে নিয়েছি ক্লিনজিং। তো চলো ক্লিন করে নিই ফেসটাকে। আর আমি যেরকম ভাবে ম্যাসাজ করব সেরকম ভাবেই তোমরা করবে। তো যেহেতু ক্লিনজিং কেন করি, ক্লিনজিং এই জন্যই করবো কারণ মুখে যে ম্যাসাজ করব, ফেসিয়ালটা করা শুরু করার আগে মুখে যে ডার্ক পলিউশনগুলো রয়েছে সেগুলো সব বেরিয়ে যাবে। তো তার জন্য যাতে ক্রিমটা ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে স্কিনে, তার জন্য ক্লিনজিং করে নিই। সার্কুলার মোশনে এরকমভাবে ক্লিনজিং করবে তোমরা। এখানে আমি হালকা করে 2-3 ফোঁটা জল নিয়ে নিয়েছি যাতে ভালো করে ক্লিন করতে পারি। ক্লিন করা হয়ে গেছে। আমি ছোট একটা টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে মুছে নেব। এরপর আমি হেয়ার হোল্ডার ব্যান্ড লাগিয়ে নেব যাতে পরবর্তী যে স্টেপগুলো করব তাতে আমার হেয়ারে না লেগে যায় সেগুলো। তো এরপরে আমি নিয়ে নিয়েছি স্ক্রাব। স্ক্রাবিং করার সময় আমি ভালো করে হালকা হাতে ম্যাসাজ করব। অবশ্যই তোমরা এটা মনে রাখবে যে স্ক্রাব করার সময় কখনোই ফিঙ্গার টিপস ইউজ করবে না। আর হাতের নখ যেন সবসময় ছোট থাকে, কারণ হাতের নখ যদি বড় থাকে স্ক্রাব করার সময় কি হয়, আমাদের ফেসটা এদিক ওদিক থেকে ছিঁড়ে যেতে পারে, কেটে যেতে পারে। তো নেল যেন ছোট থাকে, এটা তোমরা মনে রেখো। তো সার্কুলার মোশনে আমি এরকমভাবে স্ক্রাবিং করে নেব যাতে ডার্ক পলিউশনগুলো ফেস থেকে সব চলে যায়। আরেকটা জিনিস বন্ধুরা, এটা সবসময় মাথায় রাখবে যে যত ভালোভাবে তোমরা ম্যাসাজ করবে সার্কুলার মোশনে, তত ভালো আমাদের স্কিনের যে পোর্স রয়েছে সেগুলো সব ওপেন হয়ে যায়, যার ফলে ম্যাসাজ করা, যখন আমরা ম্যাসাজ করব ক্রিম দিয়ে, তখন ক্রিমটা ভালোভাবে আমাদের স্কিনে ঢুকে যাবে। তো আমি যেরকমভাবে ম্যাসাজ করছি সেরকমভাবে তোমরা সার্কুলার মোশনে ম্যাসাজ করবে। আবার একটুখানি জল নিয়ে আমি ভালোভাবে ফেসে ম্যাসাজ করব। স্ক্রাবিং শুধু ফেসেই নয়, আমরা গলাতেও করে নেব, কারণ ম্যাসাজ ক্রিম অ্যাপ্লাই করার সময় আমরা ফেস এবং গলায় দু জায়গাতেই অ্যাপ্লাই করব। তো গলাতে, তার জন্য গলাতে যে সমস্ত ডার্ক পলিউশন রয়েছে সেগুলোও যাতে বেরিয়ে যায়। নেক্সট আমি মেইন স্টেপে চলে যাব। ফেসিয়ালের যে মেইন স্টেপ সেটা হচ্ছে ক্রিম দিয়ে ম্যাসাজ করা। তো ফেসিয়ালের যে ক্রিম, সেই ক্রিমটা আমি নিয়ে নেব। আমি এখানে ফিঙ্গার টিপ দিয়ে ভালো করে ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। এরপর আমি ম্যাসাজ শুরু করব। সবসময় এটা খেয়াল রাখবে, ফেসিয়ালের, যে কোনো ফেসিয়ালের ম্যাসাজ করাটাই হচ্ছে মেন পার্ট। ম্যাসাজ যত ভালো হবে তত আমাদের স্কিন গ্লো করবে। যতক্ষণ পারবে তোমরা ম্যাসাজ করে যাবে, যতক্ষণ না ক্রিমটা পুরোপুরি অ্যাবজর্ব করে নিচ্ছে আমাদের স্কিন। নোজের আশেপাশে তোমরা ভালোভাবে ম্যাসাজ করে নেবে, কারণ ওইখানটাই আমাদের ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেশি হয়। লিপেও ভালো করে ম্যাসাজ করবে, কারণ লিপে আমাদের যে সমস্ত ডেড সেলস রয়েছে সেগুলো বেরিয়ে আসে।
just nothing at all. আর ম্যাসাজ করার সময় যতটা পারবে ততটা আপওয়ার্ড ডিরেকশনে ম্যাসাজ করবে, তাহলে আমাদের স্কিন টান টান থাকবে। কারণ বয়স হওয়ার সাথে সাথে আমাদের স্কিন নিচের দিকে নেমে আসে, তো ঝুলে যায়। তো তার জন্য ম্যাসাজ করার সময় স্কিনটা যাতে টান টান হয় তার জন্য আপওয়ার্ড ডিরেকশনে ম্যাসাজ করার চেষ্টা করবে। চোখের আশপাশগুলো সার্কুলার মোশনে করে নেবে যাতে আমাদের যে ডার্ক সার্কেল রয়েছে সেগুলো রিমুভ হতে সাহায্য করে। ফোরহেডেও ভালো করে ম্যাসাজ করে নেবে ফিঙ্গার দিয়ে। এতে কি হয়, ফাইন লাইন রিঙ্কলস যেগুলো থাকে সেগুলো আমাদের রিমুভ হয়। চিক বোনেও ভালো করে ম্যাসাজ করে নেব, এরকম ড্যাব ড্যাব করে তোমরা ম্যাসাজ করে নেবে। হাতেও আমি কিছুটা লাগিয়ে নিয়েছি, তোমাদের প্রোডাক্ট বেশি হয়ে গেলে হাতেও অ্যাপ্লাই করে নিতে পারো। ম্যাসাজ তোমরা ততক্ষণ করবে যতক্ষণ না আমাদের স্কিনে পুরোপুরি ক্রিমটা ঢুকে যাচ্ছে। তো ম্যাসাজ করা হয়ে গেলে আমি এখানে ভিজে টাওয়াল দিয়ে মুছে নেব ফেসটা ভালো করে। এরপর আমি ইউজ করে নেব জেল। আফটার ম্যাসাজ আমি জেল অ্যাপ্লাই করে নেব। জেল ম্যাসাজ করা হয়ে গেলে এরপর আমি ম্যাসাজ করে নেব ভালো করে জেলটা। নট অনলি ফেসের সাথে আমি গলাটাকেও ম্যাসাজ করব। 10 থেকে 12 মিনিট আমি ম্যাসাজ করব যতক্ষণ না জেলটা আমার স্কিনে পুরোপুরি ঢুকে যাচ্ছে। The last will be gone. I just live forever within our souls. So do it right now. And life will go on. And then will become just nothing at all. Just nothing. Just nothing. Just nothing. Just nothing at all. Nothing at all. Nothing at all. Nothing at all. And then will become. জেলটা অ্যাপ্লাই করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা গোল্ডেন গ্লো এসছে। এরপর আমি অ্যাপ্লাই করে নেব ফেস প্যাক। টেক্সচারটা তোমরা দেখতে পাচ্ছ ক্রিমি। ফুল ফেস আর গলায় আমি ভালো করে লাগিয়ে নেব। 15 থেকে 20 মিনিট আমি ওয়েট করব যতক্ষণ না এটা ড্রাই হচ্ছে। I've seen enough things to lose hope, and here I am still going. I am even stronger now. Maybe I'm indecisive, maybe it's all too late. Maybe I'm just done fighting, maybe. Oh, maybe I'm indecisive, maybe it's all too late. Maybe I'm just done fighting, it's all too late. It's all too late, all too late. It's all too late. ফেস প্যাক ড্রাই হওয়ার পরে আমি ভিজে টাওয়াল দিয়ে ফেসটা মুছে নেব। ভিজে টাওয়াল দিয়ে মুছে নেওয়ার পরে আমি আরেকটা ছোট টাওয়াল দিয়ে ভালো করে ফেসটা মুছে নেব যাতে ড্রাই হয়ে যায়।
এরপর আমি অ্যাপ্লাই করে নেব লাস্টে সিরাম। সিরামটা লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নেব। গলায় ম্যাসাজ করার সময় আমরা সব সময় নিচের দিকে নামিয়ে করব, আর ফেসে ম্যাসাজ করার সময় আমরা উপরের দিকে টানব। তো বন্ধুরা, আশা করছি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার পাশে থেকো। এরপর আমি আরও ভালো ভালো ভিডিও আনবো।